এবার সংসদে নারী আসন বাড়ানোর পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংসদে নারী আসন বাড়ানোর পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 50-এর পরিবর্তে আলাদা 100 আসন হবে নারীদের, তবে সংরক্ষিত নয়। জনগণের ভোটে জিতে আসতে হবে সংসদে, যে লড়াই হবে নারী রাজনীতিবিদদের মধ্যে। কমিশনের প্রস্তাব, প্রতি নির্বাচনে নারীদের জন্য নির্ধারণ করা হবে অন্তত 100 আসন, যার মাধ্যমে ধীরে ধীরে রাজনীতিতে শক্তিশালী হবে নারীর ক্ষমতায়ন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। শিক্ষা ব্যবস্থা সহ চাকুরিতে দিন দিন বাড়ছে নারীর পদচারণা, কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ পদে নারীর সংখ্যা পুরুষের তুলনায় কম। রাজনীতিতে নারীর অবস্থা আরও নাজুক। সব মিলিয়ে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজও পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে। জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে রাখা আছে 50টি সংরক্ষিত আসন। 300 আসনে নির্বাচিত এমপিদের ইচ্ছা অনিচ্ছায় এসব চেয়ারে বসেন নারীরা। এবার সংসদে নারী আসন বাড়ানোর পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের প্রস্তাব, প্রথমে লটারির মাধ্যমে 100 আসন ঠিক করা হবে। সেই আসনগুলোতে কেবলমাত্র নারী প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরের নির্বাচনে বাকি আসনের মধ্যে হবে লটারি। সেখান থেকে পাওয়া ভিন্ন 100 আসনে হবে নারীদের ভোটের লড়াই। এভাবে ধাপে ধাপে সকল আসনেই নির্বাচিত হবেন নারীরা। রাজনৈতিক দলদের খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে যোগ্য প্রার্থী দেওয়ার জন্য প্রার্থীর কোয়ালিটিও বাড়ছে। একজন নারী যখন আপনার প্রতিযোগিতা করে একটা আসনে আসে, তখন অবশ্যই তার নেতৃত্ব গড়ে ওঠে। যতদিন পর্যন্ত আপনার উইমেন্স পার্টিসিপেশন পার্লামেন্টে অর্গানিক্যালি যে নাম্বারটা 33%, 40% বেড়ে না উচিত, ততদিন পর্যন্ত আপনি এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। নারী নেত্রী ও রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে রাজনীতিতে নারীরা ধীরে ধীরে দক্ষ হয়ে উঠবেন। আইনজীবী হিসেবে এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে আমি মনে করি না আমার কালিগ একজন পুরুষ তার থেকে আমি কোনো কম করেছি এবং কম করতে পারি। তা কেন একটা নারী পারবে না? অতএব সেজন্য আমি মনে করি অনেক পুরুষের থেকে আমি যে কাজ করছি সেটা কিন্তু অনেক বেশি। এটা মুখের কথায় পরিবর্তন না করে একটু ভেবে চিন্তে ভালো করে স্টাডি করে তারপর হয়তো ভাবা যেতে পারে পরিবর্তনটা। আর কিছুদিন যদি সংরক্ষিত রাখতে হয়, রাখাও যেতে পারে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কমিশন কাজ করবে বলে জানান সিইসি। ওখান থেকে না আসলে আমরা কিছু করব। ওয়ান্স ইট ইজ ডিসাইডেড দেয়ার কনস্টিটিউশনে যখন এটা ইনকর্পোরেট হয়ে যাবে, তখন আমরা এটার প্রতি ঝাঁপিয়ে পড়বো। 1972 সালে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ছিল 15টি। 1978 সালে তা বাড়িয়ে করা হয় 30টি। 2000 সালে না থাকলেও 2004 সালে আবার 45টি নারী আসন সংরক্ষণের বিধান করে সরকার। আর 2011 সালে আসন সংখ্যা বাড়িয়ে করা হয় 50টি। হয়তো এখনই নয়, এখন থেকে 1 অথবা 2 দশক পর ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী আসনে নির্বাচনের সুফল পাবে বাংলাদেশ, বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এরই মধ্যে অনেক দেশই এই পদ্ধতিতে নির্বাচন করে সুফল পেয়েছে। বাংলাদেশও এই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করবে নারীর ক্ষমতায়ন, এমন প্রত্যাশা সবার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।